আমি একটি গল্প পড়ব। গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। গল্পটির লেখকের নাম হলো প্রফুল্ল মণ্ডল। গল্পটির নাম হলো সূর্যের স্থান সরাসরি তীর্থ। আমি পড়ছি গল্পটি। সূর্যের ঘুরপথে স্থান হলো গোদাবরী। গোদাবরী একটি সূর্যের স্থান, তাই তো, বা জন্মভূমি। গোদাবরী একটা সূর্যের স্থান বা জন্মভূমি। গোদাবরী থেকেই আমাদের জন্ম হয়েছে, তাই তো। যেখানে এক গুচ্ছা শক্তি অবস্থান করে, যেমন আমরা ঘরে থাকি, অবস্থান করে, মানে যেরকম এরকম এক গুচ্ছা শক্তি এক জায়গায় এরকম করে অবস্থান করে, তাই তো। সেইখানে সূর্য জোয়ার ভাটা হয়ে আসা যাওয়া করে। সেই জায়গায় সূর্য জোয়ার ভাটা হয়ে আসা যাওয়া করে পরে। যেখানে সাধনা বা কর্ম করার স্থান, যেখানে সাধনা বা কর্ম করলে বিদ্যা শক্তি অর্জন হয় বা ডাক্তার বৈদ্য শক্তির জন্ম হয়। ডাক্তার বৈদ্য শক্তির জন্ম হয়, সেইগুলোকে বিদ্যা শক্তির অর্জন করা বলে। যে শক্তি সাধনা বা সাধন করে অর্জন করতে হয় সেটা হলো সূর্যের গোদাবরী শক্তি, তাই তো। গোদাবরী হলো মাতৃদ্বার। সূর্য জোয়ারের জল হয়ে অবস্থান করে। জোয়ারের জল হয়ে মানে ফোলে, জলটা ফোলে, মানে এরকম করে বেলুন ফু দিলে আস্তে আস্তে ফোলে, তো সেরকম ফোলে জলটাও। ওইটাকে জোয়ার ভাটা বলে। জোয়ার হয়ে আসা যাওয়া করে। সূর্য জোয়ারের জল হয়ে আসা যাওয়া তো না, অবস্থান করে। জল মূলত 3 প্রকার। এক নাম্বার নোনা জল, 2 নাম্বার মিষ্টি জল এবং 3 নাম্বার তিতে জল। জল 3 প্রকার। এই 3টে জল মিলে হয়েছে সূর্যের রজক্তি। এই শক্তির সাধন বিধি গোদাবরী। জল বা রজ, ঘি, মধু, দুধ, কর্পূর মিশ্রণে মহাপ্রসাদ হয়, যা পান করিলে ঘুরপথে সূর্যের সাথে মিলন হয়। যেমন মিলন হয়, এইটা সূর্য, তাহলে সূর্যের সাথে এরকম করে মিলন হয়ে যাবে, তখন কিন্তু এরকম আর ছাড়াবে না। সূর্যের সাথে মিলন হয়ে থাকবে, যেমন আমরা হাত জোড় করি, এরকম মিলন হয়েই থাকে, তাই তো। মন্ত্রবিধি কি করতে হবে? মন্ত্রবিধি করতে হবে ওং দেবা কুসুম সংকার্ষণ সূর্য দেবাই নমঃ। এই মন্ত্রটা সকালবেলা উঠে 3 বার করলেই সূর্যের সাথে তোমার মিলন হবে। মিলন হলেই তুমি সব কাজ করতে পারবা, সব জিনিস দেখতে পারবা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডময় তুমি দেখতে পারবা। এই লক্ষ্য করে করতে হবে। তাহলে সূর্যকে একবার দেখে নিয়ে এইগুলো লক্ষ্য করে ওইগুলো করতে হবে, তাহলে তুমি দেখতে পারবা। গোদাবরী একটি তীর্থ বা স্ত্রীদ্বার বা মাতৃদ্বার। গোদাবরী একটি তীর্থ, স্ত্রীদ্বার বা মাতৃদ্বার, তাই তো। সেখানে বসিয়া তুমি অনেক সাধনা করতে পারো, যেমন সন্ততি পেতে পারো, ব্রহ্মশক্তি পেতে পারো, বা ব্রহ্মচার্য করতে পারো, তুমি বিদ্যা শক্তি পেতে পারো, সাহিত্য পেতে পারো,
ধনরত্ন পেতে পারো। ধনরত্ন মানে কি? ধনরত্ন মানে টাকা পয়সা, কড়ির ভার, ধনরত্ন। এটা একটি তীর্থের স্থান, যেখানে চান করিলে বা থাকিলে দেহ বা মন অশুদ্ধ হয় না। কোনো দিনই তুমি অশুদ্ধ হবে না, অসুস্থতা না, অশুদ্ধ হবে না। ধাপ্পা বাজেরা জানে না। যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। বলেছিলাম না প্রফুল্ল মণ্ডল লেখক, এই যে ইনি সেই প্রফুল্ল মণ্ডল, ইনি হলেন লেখন সেই।